রাত্রে লাস্টে কিছু কাস্টমার হয়, ওর মধ্যে কিছু একটা আমার কাছে লাগে। কারণ এদের মিষ্টি এত মিষ্টি খায় কে? যখন কলেজ লাইফে পড়ি তখন থেকে আমরা একটা শুনছি যে এখান থেকে জিনারা মিষ্টি কিনে নিয়ে চলে যায়। আমি এটা সাধারণত আমরা তো ডেইলি 2 বার দোকান ধুই। রাত্রে লাস্টে কিছু কাস্টমার হয়, 2-4-5 জন, ওর মধ্যে কিছু একটা আমার কাছে লাগে না, এটা বলে ভুল হইবে, লাগে। এখন লাস্টে তখন আমি কাস্টমারে যেটুক পারি ছাড় দিই, কি একটু আপ্যায়ন করি যাতে সে খুশি থাকে। না, এইটা আমি দেখতে পারি না, এটা কাস্টমার হিসাবে আমি বুঝি যা, কেন দোকান বন্ধ করে এই সময় আসে, সে তো কাস্টমার হিসেবে আপনার মতন এক ভাই আসে, কিংবা এক বোন আসে, এই ইয়ং জেনারেশনরাই বেশি আসে। না, হ্যাঁ, এক একদিন এক রকম আসে। আর বিশেষ করে আমাদের নিজস্ব ফার্মের দুধ, আমরা তো বাইরের কোনো জিনিস আমাকে কিনতে হয় না, যার জন্য কোয়ালিটিটা আমরা খুব মেনটেন করেছিলাম এবং পরিষ্কারটা খুব যথেষ্ট করে। এরাই আমার এক বড় ভাই আছে, এই তো দেখি আমরা খুব পরিষ্কারভাবে চলার চেষ্টা করি। মন্দির, মসজিদ, গির্জা সব ধর্মেই কাজে লাগে। এটা হচ্ছে মদিনা মিষ্টান্ন ভাণ্ডার। এটা সে ঐতিহাসিক মোগল যুগের লালবাগ দুর্গের পশ্চিম প্রান্তে থেকে মাত্র 100 গজ পশ্চিমে এটার অবস্থান। আজ থেকে প্রায় 40 বছর বা 45 বছরের আগের এইটা প্রতিষ্ঠান। জিনেদের মিষ্টি খাওয়ার বিষয়টা আসলে এটা আমি দেখিনি, আপনি দেখেন না বা কেউ দেখে না, জিনকে দেখা যাবে না। পৃথিবীতে মানুষ যখন পৃথিবীতে থাকে, জিন তখন মানুষকে দেখতে পাবে। আখিরাতের দিন মানুষ জিনকে দেখতে পাবে, জিন মানুষকে দেখতে পাবে না। জিনেদের কিছু খাবার আছে, জিনকে অস্বীকার করা যাবে না। ইসলামিক দৃষ্টিকোণ থেকে জিন এবং ইনসান এই দুটোকে অস্বীকার করলে সে ঈমানহারা হবে। আখিরাতের দিন জিন এবং ইনসান দুজনেরই বিচার হবে। তো সেক্ষেত্রে জিন আছে, জিন ছিল, জিন থাকবে। জিনেদেরও আহার আছে, নিদ্রা আছে। তাদের খাদ্য তালিকার মধ্যে মিষ্টি একটা প্রিয় বস্তু, এটাকে তারা খায়। তারাও আমাদের মতো বিভিন্ন জায়গায় স্বাদ গ্রহণ করে থাকে, এটা আমি চিত্তে বিশ্বাস করি। এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাকে বিশ্বাস করতেই হবে। এটা আমরা মোটামুটি যখন কলেজ লাইফে পড়ি তখন থেকে আমরা একটা শুনছি যে এখান থেকে জিনারা মিষ্টি কিনে নিয়ে চলে যায়। কারণ এদের মিষ্টি এত মিষ্টি খায় কে? ওই সময় তো জনগণে এত আসতো না, এত ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, কিন্তু তখনও এখানকে মনে মনে মিষ্টি তৈরি হতো। এই মিষ্টিগুলো তো এই লোকালের লোক যারা কত খাইতো। তো একসময় আশা করি মনে হয় এগুলো এইভাবেই বিক্রি হতো আর কি। জিনদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তারা পালন করে। নিশ্চয়ই আমাদের মানুষের প্রক্রিয়া তারা পালন করে না। তারা তাদের মতো রূপ ধারণ করতে যদি পারে, সেভাবে তারা আসে, তারা এসে কিনে নিয়ে যাবে। মানুষ যেমন আছে ভালো মন্দ, তাদেরও ভালো মন্দ আছে। মানুষ যেমন স্বাদ বুঝে, তারাও স্বাদ বুঝে। তো স্বাদ বোঝার ব্যাপারে তারাও আমাদের মতোই খুব চৌজি। আর তাদের জন্ম আমাদের চেয়ে 3000 বছর বা আরও একটু বেশি আগের জন্ম, তারা আমাদের চেয়ে একটু বেশি ভালোই জানে।